আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকেই আজকে ভ্লগ শুরু করতেছি। সকালে আমরা কখনোই ভারী নাস্তা করি না। হালকা পাতলা দেখা যায় চা, বিস্কিট, তাছাড়া চা, ড্রাই কেক। একেক দিন একেক রকমের খানা আর কি খাওয়া হয়। এদিকে আমার বাবুকেও একটু সেরিলাক গলিয়ে নিলাম। কিন্তু ও অল্প একটু খেয়ে সবটুকুই রেখে দিই। 2-3 চামচও জোর করে খাওয়ানো গেল না তাকে খাবার। আজ দুপুরে রান্না করব কাচকি শুটকি টমেটো বেগুন দিয়ে ভুনা, আর রান্না করব টমেটোর ঘাটটা। আপনাদের ভাই তো কাচকি শুটকি পছন্দ করে না, তো তার জন্য ডিম ভুনা করব। শুটকি মাছ কার কার পছন্দ আমাদের মতো কমেন্টস করে জানাবেন। আমাদের তো অনেক পছন্দ। তাতে যে কোনো শুটকি, ছড়ি শুটকি হোক, লইট্টা শুটকি হোক বা কাচকি শুটকি, যে কোনো শুটকি আমাদের ভালো লাগে। বিশেষ করে আমার শ্বশুরের তো অনেক পছন্দ। আমার বিয়ের আগে কখনোই আমি শুটকি খেতাম না, যেহেতু আমি ঘেরের দেশের মেয়ে আর কি। তাজা তাজা মাছ সবসময় খাওয়া হতো, কিন্তু আমার বিয়ের পরে আমি শুটকি খাওয়া শিখছি। যেহেতু আমার শ্বশুর নোয়াখালীর মানুষ, তো নোয়াখালীতে তো শুটকি বিখ্যাত। তো সেভাবে আমার শাশুড়িও পাকাইতো, আর খেয়ে খেয়ে আমারও অভ্যাস হয়ে গেছে। শুটকি মাছের তরকারি যারা কখনো খায় নাই তারা এর ঘ্রাণ নিতেই পারে না। আর যেমন আমরা যেখানে থাকি তার পাশের ফ্ল্যাটেই পাকিস্তানি এক ফ্যামিলি থাকে। তো যেদিন শুটকি পাকায় দেখা যায় এলাকা জুড়েই তার গন্ধ ছড়িয়ে যায়। তো ওরা তখনই জিজ্ঞাসা করে যে আজকে সেই মাছ রান্না করা হচ্ছে, মানে কারা খায়, মানে ওরা খুব আর কি মনে করে যে কি পাকাচ্ছি এত গন্ধ। তখন আম্মু মশকারি করে বলে আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদেরকে একটু দেবো, তোমরা টেস্ট করে দেখো। কিন্তু ওরা তখন হাসে আর বলে না না আমরা খাবো না, ওদের ভাষায় বলে আর কি। এমনিতে ওরা আমাদের রান্না যে কোনো তরকারি অনেক পছন্দ করে। আমরা একটু ঝাল বেশি খাই, আর ওরা তো ঝাল মানে খাই না, কাঁচামরিচের তরকারি খায়। আর ওরা রুটি বেশি খায়, ওরা ভাত খায় না তেমন একটা। আমাদেরকেও ওরা মাঝে মাঝে খাবার দেয়, আবার আমরাও রান্না করলে কিছু ওদেরকে দিই। ওরা টেস্ট করে, ওদের কাছে পছন্দ হয় আর কি বাঙালি খানা, বাঙালি রান্না। যেমন বাঙালি হাঁস ভুনাটা ওরা খুব পছন্দ করে। তাছাড়া গরুর মাংস আমরা যেমন মশলা দিয়ে রান্না করি, ওরা অত মশলা দেয় না। ওরা সামান্য কাঁচামরিচ আর কি একটা মশলা যেন দেয়, মানে পানি পানি। আমরা যেমন ঝোলটা ঘন হয়ে যায় বা গরু মাংসের একটু ঝাল ঝাল থাকে, ওরা আবার ওরকম পছন্দ করে না। রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। টমেটোর খাটটা রান্না হয়ে গেছে, তাছাড়া শুটকির তরকারি হয়ে গেছে। এখন ডিম পোস্ট করে ভুনা করব। হ্যাঁ, কি গান গাচ্ছিলেন জানো পাপা? আপনি হ্যাঁ, আপনি কি গান যেন গাচ্ছিলেন আব্বাজান? আবার একটুখানি গান শোনান তো মাকে। ওইটাই, ওটা দিয়ে, ওটা মুখে দিয়ে গান শোনান। ওটা মুখের কাছে ধরে গান গান তো। ওইটা না, ওই যে ওইটা, আপনার পাশে ওইটা দেখেন, ওইটা। কিচ্ছু বোঝেন না আপনি। কবে একটু বড় হবেন পাপা? বাজান, আব্বাজান, আব্বাজান, দেখেন তো এসি চলে নাকি? আব্বা, এসি কই? এসি, এসি কই? এসি চেনেন না? আপনি ওষুধ খান না, আপনি ওষুধের ওইটা খাচ্ছেন। আব্বাজান, সোনা পাখিটা, ও ময়না পাখিটা, কি হয়েছে? কি বলছেন মা? বুঝি নাই তো। কিছু কি বলছেন মাকে? আব্বা, বাজান, আব্বা, গরম লাগে? এসি বন্ধ করে দিছি মা। কি? আমার পাখি মনোযোগ সহকারে খেলা করতেছে। আব্বা, আপনার মাথা কই? আপনি তো এখন আর দেখানি না। চুল কই? চুল, চুল কই আপনার? চুল কি, কোনটা নেবেন? এইটা নেন। ওইটা খুশি হয়ে গেছেন? মা ওইটা দিছি দেখে খুশি হয়ে গেছেন? আচ্ছা খেয়াল করেন তাহলে। হ্যাঁ,
সন্ধ্যায় আমাদের জন্য আমাদের পাশের ফ্ল্যাটের পাকিস্তানিরা আবার খাবার পাঠাইলো। ওরা আমাদের কাছ থেকেই শিখছে রোজার সময় ছোলা বুট মাখানো। তো ওরাও একটু ট্রাই করলো, আজকে মাখিয়ে আমাদের জন্য দিল। এদিকে আমিও সন্ধ্যার পর চা বানিয়ে নিলাম আমাদের তিনজনের জন্য, আমার আব্বুর, আম্মুর আর আপনাদের ভাইয়া তো দোকানে। আব্বু এখন কোথায় যাবেন? মেট্রো রেল যাবেন? আমার বাবা সুন্দরভাবে রেডি হয়েছে, এখন সে ঘুরু করতে যাবে তার দাদার সাথে। এ আব্বা, সে জুতা খোলাও শিখে গেছে। এই যে আব্বা যান, আব্বা যান, কি হয়েছে? ওটা খোলা লাগবে কেন? ওটা কেন খুলতে হবে? এটা নিবা? এই নাও, নাও, নিবা এটা? কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? ঘুরু করতে? সারাদিন ঘুরু আর বেরু। বাজান, আমাকে নিবেন? আমাকে নিবা পাপা? পাপা, আমাকে নিবা ঘুরতে? নিব না? দাদা, দাদার সাথে যাবে? ঠিক আছে দাদা। আচ্ছা দাদা। আপনার আব্বা কই? আব্বা, ওলে বাবা, ওলে বাবা, পিপিপ বাজে, পিপিপ বাজে, বাসাটার জুতোটা বাজে। দাদা, ও রাগ করতেছে। ওই যে দাদা, দাদা দাদা, হ্যাঁ ওর আব্বা তো মোবাইল দিল না। না, এই তো দাদা ফ্যান করতেছে। তোমার দাদা রেডি হয়ে নি? হ্যাঁ আব্বা, তৈ 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 বলেন তো, তৈ 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 তৈ। এই দাদারে ডাকে তো, দাদা, ওইদিকে তাকায় আর ডাকে। দাদা রে, এই যে, এই যে আবারও কই। দাদা, দাদাকে ডাকো, ডাকো আব্বা, দাদাকে ডাকো। দাদিকে ডাকো তো। দাদিকে ডাকবা না, তুমি একদিনও দাদিকে ডাকো না, শুধু দাদাকে ডাকো, শুধু আব্বাকে ডাকো, আম্মাকে ডাকো, দাদিকে ডাকোই না। তুমি দাদিকে ভালোবাসো না? আরে তুমি দাদিকে ভালোবাসো না? আব্বা, সত্যি ভালোবাসো না? আরে ভালোবাসো সত্যি দে। দাদিকে ভালোবাসো না? সত্যি আমি পাই না। দাদা, সত্যি দেখছো, তোমার ছেলে মুখেও বলে দিছে, মাথা নাড়াইও বলে দিছে। আমি তা জানি। এখনো দাদার সাথে ঘুরতে না, যাবে। আমাকে ভালোবাসে না, মুখেও তো বললো, মাথাও লড়াইলো, ভিডিওতে প্রমাণ আছে। আব্বা ঠিক আছে, বলে না, আমি তো এখন ঘুরতে যাব না, বলো মোটেও ভালোবাসে না। দাদিকে। সব বলে দিছো, দুনিয়ার মানুষ এগুলো দেখবে। দাদিকে ভালোবাসো না। বাসো না দাদিকে ভালো? আব্বা, দাদাকে ভালোবাসো না? দাদাকে ডাকো তো। দাদা কই? আব্বা, এই দাদা, আমি রাগ করছি, যাই রাসেলের কাছে যাই। এই রাসেল, আয় আম্মুর সাথে আয়, আমাকে নিয়ে যা। তোর ছেলে আমাকে ভালোবাসে না, তুই আম্মুকে নিয়ে যা। সব সরে। তোর ছেলে আমাকে ভালোবাসে না। আমি আমার ছেলের কাছে যাই, যাও তুমি তোমার দাদার সাথে। আমার ছেলের কাছে আমি চলে যাই, আমি যাই রাসেলের দোকানে যাই, ওই যাই সামনের দিকে আমি আসি। রাসেলের দোকানে চলে যাই, আমি আমার ছেলের কাছে যাই। তোমার এখন তো ছটফট লাগছে কেন? আমি আমার ছেলের সাথে যাই, তোমার কি? তুমি তো আমাকে ভালোবাসো না। আব্বা, আর রাসেল আইসিস? যাই, রাসেল আইসে,
যাই। আল্লাহ হাফিজ, তুমি থাকো। আল্লাহ হাফিজ। তুমি দাদার সাথে যাবা? বলো আমার দাদা আছে। শুনছে, পারেটা হাইটে চলে আসছে। এই যে এই যে এই যে আরে হাপুর দিতে চাই, পারে না বাচ্চাটা আগাইতে। একটা বেড কিনছে নরম, আমার দাদা পারে না হাপুর দিতে। দাদাটা শুকাই চুল। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। চলেন 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 চাইতে জায়গা দাও, আরে কপাল। জায়গা দাও, আসেন। আল্লাহ, এই না, হাত দেন বেলায় দেন আর এরে আল্লাহ, পাগল হয়ে গেছে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করেন। হাসি আম্মু তার মুখে, কি হাসি ও, একা একা পাগলের মতো হাসে। তুমি যাচ্ছ? এই চলে যাও। দাদু ভাই, দাদা দিয়ে আবার ঝাড়ে। বাইরে নামার সময় হ্যাঁ, দোয়া ঠিকই। কালাম দিয়ে দিতে হবে তো। গা বন্ধ করে দিছি। হ্যাঁ ঠিকই আছে। আলহামদুলিল্লাহ। পাপা যা লাগবে না, তুমি চলে যাচ্ছ? আসো আসো আসো, যাইতে হবে না, আসো আসো আসো। আসেন, এই ধর 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 ধর। দেখো 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 দেখো। যেতে হবে না, আসো। এই আসো, দাদির কোলে আসো। ডিস্টার্ব করো না, আর তাকাবে। ডিস্টার্ব করো না, আমার ভালো লাগে না। আমার আব্বাজান তার দাদার সাথে রাত্রে ঘুরতে বের হয়ে গেল। এই ফাঁকে আমি ভাত আর বাবুর জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি, কারণ ওর খিচুড়িও শেষ হয়ে গেছে আর দুপুরের ভাতও নাই।